নমস্কার, সুপ্রভাত সবাইকে। আমার সামনে দেখতে পাচ্ছ কোলে ঠাকুর নিয়ে যাচ্ছে। আজকে আসলে হচ্ছে বাঙালির শুভ নববর্ষ। আজ বৈশাখ মাসের 1 তারিখ। সালটা কত আমার ঠিক খেয়াল নেই, আমি স্ক্রিনের ওপর দিয়ে দেবো। কিন্তু মজার বিষয় হচ্ছে অনেকের ছুটি আছে, যার নিজের ধান্দা, সে আজ ব্যস্ত আছে পুজো করাতে। কিন্তু এই দুটোর মধ্যে আমার কোনোটাই নয়, তাই আমাকে আমার মজদুরখানায় যেতেই হবে। সামনে গাড়ি আসছে কিন্তু ইন্ডিকেটর দেবে না। ফাইন। তো আজকের ভিডিওটার যে টপিক সেটা হচ্ছে ফালতু বকবো না। টপিকটা হচ্ছে আমি যে এই SP 125 OBD1 চালাচ্ছি, তার রিভিউ আমার মতে কি আছে। মানে এখন হয়ে গেছে অলমোস্ট 24,731 রেলগাড়ি। উদ্দেশ্য হচ্ছে আমি যে এই রাজধানী এক্সপ্রেসটা চালাই, সেই রাজধানী এক্সপ্রেসটা আমার কেমন লেগেছে। প্রায় আমি 2.5 বছর ধরে চালাচ্ছি, আর 24,732 কিলোমিটার কমপ্লিট হয়ে গেছে। মানে অলমোস্ট আর 1 সপ্তাহ চালালে হয়ে যাবে 25,000। দাদু ডান দিক নেবে না? দেখো, পয়লা বৈশাখে খাসির মাংসের দোকানে লাইন। নাইস। তো প্রথমে যেটা বলবো, চাকা থেকে যখন শুরু হচ্ছে, একদম চাকা দিয়েই শুরু করি। তো সামনের চাকা যে আছে, সামনের চাকার পিছনে, সামনে পাগলা 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 পুরো পাগলা। তো সামনের চাকার পিছনের চাকার মধ্যে ডিফারেন্স তো নেই, দুটোই 80 সেকশনের টায়ার, পাতলা পাতলা। বাট সামনের চাকায় দুটো চাকাতেই গ্রিপ নিয়ে খুব একটা কমপ্লেন নেই, মানে যতটা থাকার কথা সেটুকুই হচ্ছে। বেশি এক্সপেকটেশন আমি রাখিও নি, আর সেরকম আহামরি আউটপুট কিছু পাইও নি। সেই হিসাবে দেখলে চাকা ইজ ওকে। 25,000 হয়ে গেছে, এখনো আমার চাকা পাল্টানোর প্রয়োজন পড়েনি সামনেরটা। পিছনেরটার একটু লোচা কেস আছে, সেটা পরে আসছি। তারপরে যদি ব্রেকিং বলি, সামনের ব্রেক 125 সিসির গাড়ি হিসাবে, ড্রাম হিসাবে মোর দেন এনাফ। আমি যখনই ব্রেক করি, যেখানেই দাঁড়ানোর প্রয়োজন পড়ে, আমি অলমোস্ট 80 to 90% টাইম আমি সামনের ব্রেকই আগে হিট করি। পিছনের ব্রেক এমার্জেন্সিতে তখনই ফার্স্ট হিট করি, আদারওয়াইজ সামনের ব্রেক মোর দেন এনাফ। এরপরে যদি সামনে হেডলাইট ওকে নর্মাল, ইন্ডিয়াতে কোনো, আপনি যদি 200-250 সিসি অব্দিও চলে যান, হেডলাইট খুব একটা আহামরি পাওয়া যায় না। তো সেই অনুযায়ী ঠিক আছে, সিটি রাইডের জন্য ওকে। বাইরে দূরে কোথাও যেতে গেলে সেটা আপনাকে আলাদা করে লাগাতে হবে। ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের মধ্যে যদি আসা যায়, এটা OBD1, এরপরে OBD2 বেরিয়েছে, এখন আবার লেটেস্ট যেটা বেরিয়েছে সেটা OBD3 নাকি অন্য কোনো জেনারেশন, আমার আইডিয়া নেই। সেখানে আবার TFT ডিসপ্লে করে দিয়েছে। বাট এটা যেহেতু একদম OBD1 এর প্রথম সিরিজের BS6 নতুন SP125 বলা যেতে পারে তখনের, তো সেই অনুযায়ী এখানে সবকিছুই আছে। শুধুমাত্র একটাই জিনিস নেই, সেটা হচ্ছে আপনার RPM। শুধুমাত্র একটাই জিনিস নেই, সেটা হচ্ছে RPM মিটারটা। আরপিএম শো করা ছাড়া বাকি সবকিছু এখানে আছে। কাকা তো চলেই যায়, আজকে মোটও নেই। যেমন কত তেল আছে, ফুয়েল ইন্ডিকেটার আছে, স্পিডোমিটার আছে, টাইম আছে, ট্রিপ আছে, ট্রিপ A B দুটো ট্রিপ আছে। তারপরে আপনার মাইলেজ কত দিচ্ছে অ্যাভারেজ, প্লাস তার সাথে সাথে এখন যে রানিং কন্ডিশনে কত মাইলেজ দিচ্ছে সেটাও দেখায়। আর আরেকটা জিনিস হচ্ছে, যদি এটা যদি লাগাতে হবে একটা, সেটা হচ্ছে যদি গাড়িতে ফুল ট্যাঙ্ক না থাকে, তাহলে ওর একটা সিস্টেম আছে, রেঞ্জ দেখায়। মানে আপনার যা তেল আছে এখন কত রেঞ্জ অবধি চলতে থাকে। কিন্তু এবার ফুল ট্যাঙ্ক হলে যে রেঞ্জ দেখায় না, সেটা আমি জানতাম না আগে। সেটা পরে একবার করার পরে জানা গেছে যে রেঞ্জটা দেখাচ্ছে না। তখন ভাবলাম খারাপ হয়ে গেছে, ইউটিউব বাগেরা করে জানা গেল যে না, ওটা প্রবলেম নয়, ওটা ওদের আর কি ম্যাল ফাংশন হয়ে যায় সিস্টেমটা, যে বেশি তেল থাকলে আর বলতে পারে না কত দূর যাবে, ওই আর কি। আর বাকি এখানে হ্যান্ডেলেতে ইঞ্জিন কিল আছে, অন অফ আছে, সেলফ আছে। সেলফ ওর সঙ্গেই এঙ্গেজড, মানে ইঞ্জিন কিল প্লাস সেলফ একটাই আছে। বাঁদিকে ইন্ডিকেটার আছে, হর্ন আছে,
যেটা খুবই সিম্পল এবং ফাইন, টিকাও, মজবুত এক কথায় বলতে গেলে। আর তারপরে এখানে তো হাই বিম লো বিম আছে, পাসও এর সঙ্গে ইন্টিগ্রেট করা আছে একসঙ্গে। দাওয়ালে পাস আর উপরে থিলে দিলে হাই বিম হয়। জাস্ট আ মিনিট, লেটস কাম টু দ্য নেক্সট পয়েন্ট। সবচেয়ে বড় জিনিস সেটা হচ্ছে টাঙ্কি। টাঙ্কি এতে আছে 11 লিটারে। অনেকে শুনে মনে হতে পারে 11 লিটারটা অনেক কম, বাট এর মাইলেজের হিসাবে দেখলে আপনি যদি ফুল ট্যাঙ্ক করেন আর এখান থেকে বেরোন কলকাতা থেকে, আপনি আরামসে শিলিগুড়ি পৌঁছে যাবেন। হয়তো ঢোকার আগে আর 1 লিটার তেল লাগতে পারে, তাও বেশি বলে ফেললাম, বাট আরামসে এখান থেকে 11 লিটার তেলে আপনি শিলিগুড়ি হাসতে হাসতে চলে যাবেন কলকাতা থেকে। তো ট্যাঙ্ক নিয়ে কোনো প্রবলেম নেই। মামা আছে সামনে, মামা। হ্যাঁ, এটা BS6 যেহেতু, এতে FI ইঞ্জিন আছে, কার্বোরেটর ওয়ালা ইঞ্জিন নাই, তো তেলের এফিসিয়েন্সি মোর দ্যান এনাফ। আর আরো একটা জিনিস সেটা হচ্ছে, যেটা নতুন SP তে এসেছে, সেটা হচ্ছে নতুন মানে OBD2 তে নয়, একদম লেটেস্ট যেটা TFT ওয়ালা এসেছে, সেটাতে হচ্ছে একটা অক্সিজেন সেন্সার লাগিয়ে দিয়েছে। আপনি OBD1 বা OBD2 তে চালানোর সময় না, যদি ওভার থ্রটেল করেন, একটা ফিল পাবেন যে কোথাও যেন একটা ল্যাগ হলো, কোথাও যেন একটা তেল বেশি গেল কিন্তু জ্বললো কম। তো সেইটা একটা অক্সিজেন সেন্সার দিয়ে দিয়েছে। আপনি যদি ওভার থ্রটেল করেনও, ও তেলটা সেইভাবেই পাঠাবে যে যতটা ও জ্বালাতে পারবে। তো এই বিষয়ে বেশি আইডিয়া নেই আমার, যতটুকু আছে সেটুকুই বললাম। আর এরপরে যদি চলে যাই ইঞ্জিনে, 125 সিসি কা এয়ার কুল্ড ইঞ্জিন আছে। 125 সিসির এয়ার কুল্ড ইঞ্জিন আছে, সিঙ্গেল সিলিন্ডার 125 সিসির এয়ার কুল্ড ইঞ্জিন আছে, যেটা সিটি রাইডের জন্য মোর দ্যান এনাফ। আপনি লম্বা যেতে চাইলে, যদি শখিন হয়, তাহলেও মোর দ্যান এনাফ। কারণ আমি এতে ক্রুজ করে দেখেছি 75-70 ওকে, 80-ফাশির ওপরে গেলে গাড়ি দুলতে শুরু করে দেয়। তবে 102 অব্দি হাইয়েস্ট তুলেছিলাম একবার, বাট রেকমেন্ডেড না, মানে ওটা ধরে রাখার জন্য কোনোভাবেই নয়। ওই কোনোদিনও 100 দেখতে চাইলে চোখে সেই শখ মেটানোর জন্য, সেটা ঠিক আছে, সেটাতে কোনো প্রবলেম নাই। তো তারপরে যদি বলি যে পিছনের চাকাটা নিয়ে আবার মেন বক্তব্য, পিছনের চাকাটা কিন্তু সামনের চাকার মতোই যথেষ্ট ভালো। পিছনের চাকাটা আমার যে কেসটা হয়েছে সেটা হচ্ছে, TVS এর টায়ার দিয়েছিল সামনে পিছন দুটোই, আর TVS এর টায়ার অতীব জঘন্য টায়ার একটা, মানে রাস্তায় পড়ে থাকা কিছুর উপর দিয়ে গেলেই ও লিক হয়ে যায়। এবার আপনার শোনার পর মনে হতে পারে এটা বোকা বোকা কথা, একটা পেরেকের উপর দিয়ে গেলে তো লিক হবেই, বাট না, আমি যেটা বলছি সেটা আপনি যদি আমার TVS এর টায়ার ইউজ করে দেখেন, তাহলে আপনি ফিল করতে পারবেন একমাত্র। কারণ আমার কারণে অকারণে প্রতি সপ্তাহে বলবো না, প্রতি মাসে একটা দুটো করে লিক হতেই থাকে। পিছন চাকায় প্রায় কম করে হলেও 12 থেকে 15টা লিক আছে। মানে আমার টায়ার এখনো পুরোপুরি ঘষে শেষ হয়নি, বাট তার আগে টায়ার চেঞ্জ করার সময় এসে গেছে। তো ভেবেছি 30,000 অব্দি আর কোনোভাবে চালিয়ে নিলে হয়ে যাবে। আর পিছনের ব্রেকটা আমার খুব একটা খাস লাগেনি, খুব সত্যি কথা বলতে। মোটামুটি, খুব ভালো না। মানে আপনি যদি এমার্জেন্সি ব্রেক করেন, কোনো কাজ দেবে না, আপনাকে সামনের ব্রেকটা হার্ড ব্রেক করতেই হবে, এছাড়া আর কোনো উপায় নাই। আচ্ছা, এবার যদি বলি যে আপনার ওভারঅল এক্সপিরিয়েন্স, আপনি যদি ডেলি চালান, মানে আমি যেমন আমার ডেলি আপ ডাউন 25-50 কিলোমিটার চলে, তো সিটি রাইডের জন্য ওকে কোনো প্রবলেম নেই। এবার আপনি যদি লম্বা কোথাও ঘুরতে যান বা এদিক ওদিক ঘোরেন, অ্যাম্বুলেন্সটা বেজে যাক তারপরে। হ্যাঁ, তো আপনি যদি ঘুরতে যান, লম্বা কোথাও ঘোরেন, তাহলে আমি রেকমেন্ড করব যে অ্যাটলিস্ট 150 যান। বা এর যে SP160 আছে, সেটাও আমার খুব একটা খাস লাগে না, কারণ ইউনিকর্নের সাথে কোনো ডিফারেন্স নেই, সেম 160 সিসির ইঞ্জিন ওরা শেয়ার করে। আর আমি বলবো পালসারের N160 আই থিঙ্ক। হ্যাঁ, মেরে দাও। বাপ রে বাপ রে বাপ রে বাপ। পালসারের N160 অনেক বেটার যদি আপনি লম্বা যেতে চান। তবে ডে টু ডে লাইফের জন্য দিস ইজ বেস্ট। ও, মেন জিনিস তো বলাই হয়নি, মাইলেজ।
মাইলেজ মিটারে এখানে আমার কত দেখাচ্ছে, 71.6 দেখাচ্ছে, মানে মাইলেজ দিচ্ছে আমার গাড়ি। বাট সেটা প্র্যাকটিক্যালি হয়তো পসিবল নয়, মানে প্র্যাকটিক্যালি পসিবল হতে পারে, কারণ আমি আগে যখন খুব আদর যত্নে চালাতাম আমার মিটারে দেখাতো যে 87 অব্দিও গেছে, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে তখন দিত 70 দিয়ে দিত, শুনতে অবাক লাগলেও বাট দিত। এখন সেইটা গিয়ে দাঁড়িয়েছে প্রায় 60-এর কাছাকাছি, কারণ এখন তো না আর আরাম করে চালানো হয় না, রাস্তাঘাটে জ্যাম গরম সবকিছু মেনটেন করে। তো 60 আপনি হাসতে হাসতে পাবেন, সেটা নিয়ে কোনো চাপ নেই। আমার 500 টাকার তেল তুললে মোটামুটি 7-8 দিন তো চলেই যায় কোনোভাবে। তো এই ছিল গল্প। আর কোনো যদি আপনাদের ডাউট থেকে থাকে, আমি কিছু মিস করে গেছি, সেইটা নিয়ে আপনারা কমেন্টে বলতে পারেন অবশ্যই, আমি চেষ্টা করব সেটার উত্তর দেওয়ার। ইন্ডিকেটর না দিয়ে বাদিক, নাইস, ভালো লাগে এইসব লোকগুলোকে, এরাই কোনদিন উড়িয়ে নিয়ে চলে যায় জাতীয়। তো কমেন্টে বলতে পারেন, আমি জানলে নিশ্চয়ই উত্তর দেব। তবে পরবর্তী জিনিস যেটা, সেটা আমার তো এটা OBD1, তারপরে OBD2 বেরিয়েছে। OBD2 আমার এক বন্ধুরই আছে। তো OBD2 OBD1 এর খুব একটা ডিফারেন্স নেই, খালি OBD2 তে একটা জিনিস দেখেছি যে সাইলেন্সারটা একটু ছোট করে দিয়েছে। হ্যাঁ, পিছনে সাইলেন্সারটা একটু ছোট করে দিয়েছে, বাকি কিছু ডিফারেন্স নেই। আর এখন যেটা নতুন বেরিয়েছে সেটা OBD3 নাকি OBD2.5 কি নাম দিয়েছে যেটা বললাম জানি না, সেইটাতে আপনার তো একই আছে, TFT ডিসপ্লে চেঞ্জ হয়ে গেছে, মানে ডিসপ্লে চেঞ্জ হয়ে TFT হয়ে গেছে, পিছনের লুকটা চেঞ্জ করে দিয়েছে, আর একটা এক্সট্রা অক্সিজেন সেন্সর লেগেছে। তো সেই হিসাবে দেখতে গেলে যদি সেম ইঞ্জিন ক্যারি ফরওয়ার্ড হয়ে অক্সিজেন সেন্সর লেগে গিয়ে থাকে, তাহলে আমি বলবো যথেষ্ট ভালো, মানে উন্নতি হয়েছে তো অবনতি হয়নি। তবু একবার আপনারা শোরুমে গিয়ে চালিয়ে দেখে নেবেন। বাকি এটুকুই ছিল, এর চেয়ে বেশি কিছু হলে ওই যে বললাম কমেন্টে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করি। সবাইকে আবার শুভ নববর্ষ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নতুন বছর ভালো যাক। আর একটা জিনিস ইনডিরেক্টলি ভিডিও শেষে বলতে চাই, সেটা যদি কেউ এত দূর অবধি দেখে থাকে, তবে ডিরেক্টলি বলবো না, কারণ অনেক প্রবলেম হয়ে যাবে। সেটা হচ্ছে, শান্তিতে থাকুন, পশ্চিমবাংলাকে শান্ত রাখুন। চলুন, সবাই ভালো থাকবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমি আরো ভিডিও আনার চেষ্টা করব। মাঝখানে একটা ঘুরতে গেছিলাম, সেটার ভিডিওগুলো একটু প্রবলেম হয়ে গেছে, তাই সেটা কিছু হয়ে ওঠা হয়নি এখনো। তো সেটা দেখছি কি করা যায়। চলুন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। বাই, আমি যাই আমার মজদুর খানায়।